উপর ভিত্তি করে নিয়ত যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন 100% সওয়াব তার আমলনামায় দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা নিয়ত ঠিক করে বসবো। উলামায়ে কেরাম কোন বক্তা কোন স্টাইলে শুরু দিল এটা আমার দরকার নাই। কোরআন হাদিসের আলোকে যদি কথা বলে থাকেন সেটার উপর আমি আমল করার চেষ্টা করব, তাহলেই আমি সফল হব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি যদি নিয়ামত গণনা করা শুরু করো, আমার নিয়ামত গুনে গুনে তোমরা কোনোদিন শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাছের চারপাশে যেমনি ভাবে পানি থাকে, মাছের উপরে পানি, নিচে পানি, ডান পাশে পানি, বাম পাশে পানি, মাছের চারপাশে যেমনি ভাবে পানি থাকে, তোমাদের চারপাশে আমি আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তোমরা যতই আমার নিয়ামত গণনা করো না কেন, আমার নিয়ামত গুনে গুনে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ পাক অগণিত অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন। কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। বর্তমান তো বিজ্ঞানের যুগ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আমি কয়েকটি উদাহরণ পেশ করতে পারি আপনাদেরকে। আল্লাহ পাক যে আমাদেরকে চোখ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুটি চোখ দান করিনি? এই চোখের পেছনে কি পরিমাণ খরচ বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে। চোখ কতক্ষণ দেখবে? যতক্ষণ চোখের মনি ঠিক থাকবে। চোখের মনি কতক্ষণ ঠিক থাকবে? চোখের ভেতরে রয়েছে মেডিসিন জাতীয় পানি। এই মেডিসিন জাতীয় পানি যতক্ষণ চোখের ভেতরে থাকবে, চোখের মনি ঠিক থাকবে, চোখ ভালো রকম দেখতে পারবে। কিন্তু চোখের ভেতরে যে পানি, এই পানি যদি শুকিয়ে যায়, তাহলে সে আর চোখ দিয়ে দেখতে পারবে না। তার মনি নষ্ট হয়ে যাবে, চোখের মনি, লেন্স নষ্ট হয়ে যাবে। আমেরিকা, ইউরোপের বিজ্ঞানীগণ এই চোখের ভেতরে যে পানি, মেডিসিন জাতীয় পানি তারা আবিষ্কার করেছে। আবিষ্কার করে তারা সফল পরীক্ষা চালিয়ে দেখেছে, কোন রকম দেখে যেই চোখ, খুব খেয়াল করে শুনতে হবে, না হলে কিছুই বুঝবেন না, খুব খেয়াল করে শুনতে হবে। এই চোখের ভেতরে যেই চোখটা কোন রকম দেখে, এরকম চোখের মধ্যে যদি ওই বিজ্ঞানীদের আবিষ্কৃত পানি 2 ফোঁটা করে 4 ফোঁটা দেওয়া হয়, প্রত্যেক চোখে 2 ফোঁটা করে 4 ফোঁটা যদি দেওয়া হয়, তাহলে কোন রকম দেখে যেই চোখ, সেই চোখ ভালো রকম দেখতে পারবে 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। 5 মিনিটের পর চোখ আবার যেই সেই হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন, হুজুর, ওই চোখের যে পানি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, তাড়াতাড়ি বলেন, আমরা ওই পানি বাংলাদেশে সাপ্লাই করব, 5 মিনিট পর পর আমাদের চোখে দেব, আমাদের চোখ আর জীবনেও নষ্ট হবে না। এই কথা চিন্তা করতে পারেন। কিন্তু ওই 4 ফোঁটা পানির দাম কত? 4 ফোঁটা পানির দাম $2.5 কোটি মার্কিন ডলার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। $2.5 কোটি মার্কিন ডলারে বাংলাদেশের কয় টাকা হয়? 200 থেকে 250 কোটি টাকা। প্রত্যেক 5 মিনিট পর পর আমার চোখের পেছনে আল্লাহ পাক 200 থেকে 250 কোটি টাকা খরচ করছেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক 5 মিনিট পর পর যদি আমার চোখের পেছনে আমার পকেটের টাকা খরচ হতো 200 থেকে 250 কোটি টাকা, তাহলে বাংলাদেশের সবচাইতে বড় ধনী সালমান এফ রহমান, পৃথিবীর সবচাইতে বড় ধনী বিল গেটস, সেও ফকিরের বাচ্চা হয়ে যেত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার চোখে পানি দিলেন, আমার কাছে 1 টাকাও চান নাই। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন,
আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও আমার বান্দারা, তোমরা কি লক্ষ্য করো নাই আমি আল্লাহ পাক তোমাদেরকে চোখ দান করেছি, যেই চোখের পেছনে প্রত্যেক 5 মিনিট পর পর আমি আল্লাহর 200 থেকে 250 কোটি টাকা খরচ হয়, বলেন সুবহানাল্লাহ। এবং এই চোখ যার নাই, যে লোকটা অন্ধ, তার জন্য আল্লাহ রাসূলের সুসংবাদ আছে। আল্লাহ রাসূল বলেন, ইযা আখাযতু কারিমাতাই আবদি ফাসাবারা ওয়াহতাসাবা লাম আরযা লাহু সাওয়াবান দুনাল জান্নাহ। যে ব্যক্তির 2টা চোখ নষ্ট হয়ে গেল, সে যদি ধৈর্য ধারণ করতে পারে এবং আল্লাহ পাক যা করেছেন ভালোই করেছেন এরকম মানসিকতা সে যদি তৈরি করতে পারে, ধৈর্য ধারণ যদি করতে পারে, আল্লাহকে যদি গালিগালাজ না করে, আল্লাহ পাক বলেন তোমার চোখ আমি নিয়েছি ঠিক, তোমাকে কিয়ামতের ময়দানে আমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মক্কা শরীফের একজন ইমাম ছিলেন আব্দুল্লাহ ইবনে বাদ, সে অন্ধ হয়ে গিয়েছিলেন। সে ইচ্ছা করলে সে যদি সৌদি সরকারকে বলতো যে আমার চোখ আমি লাগাবো, ঠিক করব, একটা চোখ না হাজার হাজার চোখ সে লাগাতে পারত, এরকম টাকা তার কাছে ছিল। কিন্তু সে চোখ লাগায় নাই, চোখ ভালো করে নাই। সে বলেছে আল্লাহ রাসূলের ওয়াদা রয়েছে, যার চোখ আল্লাহ পাক অন্ধ করে দেবেন তাকে আল্লাহ পাক, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, বিনা হিসেবে জান্নাত পাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দিলেন। এবং এই যে পানি, পানি তো আমাদের বাংলাদেশে ফ্রি, বিনামূল্যে গ্রামগঞ্জে আপনি বিনামূল্যে পেট ভরে যদি পানি খান, 2 টাকাও আপনার কাছে কেউ চাবে না। কিন্তু আপনি সৌদি আরবে যারা গেছে তারা জানে, তেলের চাইতে পানির দাম বেশি, ঠিক কিনা বলেন? সৌদি আরবে তেলের চাইতে পানির দাম বেশি। আমাদেরকে আল্লাহ পাক পানি দিয়েছেন বিনামূল্যে। এই পানির পেছনে কি পরিমাণ খরচ শুনলে অবাক হয়ে যাবেন। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। কেউ যদি চিন্তা করে আমি নামাজ রোজাও করব না, আল্লাহর দেওয়া পানিও আমি পান করব না, আমি পানি বানাবো, তাহলে সে পানি বানাতে পারবে। একটি স্পেশাল মাইক্রোস্কোপ লাগবে এবং কোটি কোটি পরমাণু থেকে, আপনারা জানেন যারা বিজ্ঞানের ছাত্র তারা ভালো বলতে পারবে, পানির 1 ভাগ হলো অক্সিজেন, 2 ভাগ হলো হাইড্রোজেন। একটা স্পেশাল মাইক্রোস্কোপ আনতে হবে কোটি কোটি পরমাণু থেকে একটা হাইড্রোজেন পরমাণু আর 2টা, একটা না, একটা অক্সিজেন পরমাণু আর 2টা হাইড্রোজেন পরমাণু একত্রিত করে একটু একটু করে পানি সে বানাতে পারবে। এইভাবে যদি কেউ পানি বানাতে চায়, 1 পাউন্ড পানি বানাতে খরচ হবে 4.5 কোটি মার্কিন ডলার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 4.5 কোটি মার্কিন ডলার 1 পাউন্ড পানি, অল্প পানি। আপনি কি 1 পাউন্ড পানি খান? প্রত্যেক দিন কেজি কেজি পানি, লিটার লিটার পানি আপনি খেয়ে পেশাব বানিয়ে বের করে ফেলছেন। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি পরিমাণ পানি আপনি পান করেছেন, টন টন পানি পান করেছেন। আল্লাহ পাক বলেন বান্দা, 1 পাউন্ড পানি বানাতে খরচ হবে 4.5 কোটি মার্কিন ডলার, বাংলাদেশের টাকা অনুযায়ী 300 থেকে 360 কোটি টাকা, 360 কোটি টাকা লাগবে 1 পাউন্ড পানি বানাতে। সেই পানি আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোনো টাকা লাগে না, ফ্রি দিয়েছেন। আল্লাহ পাক বলেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। ও বান্দা, আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত সম্পর্কে তোমাকে আমি জিজ্ঞেস করব কিয়ামতের ময়দানে। আমার নিয়ামত খেয়ে আমার ইবাদত তুমি করেছো কিনা, তুমি নামাজ পড়েছো কিনা, রোজা রেখেছো কিনা, আল্লাহর বিধি বিধান তুমি নিজের ব্যক্তি জীবনে পালন করেছো কিনা, আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি এমন পানি দিয়েছি, আকাশ থেকে পানি নাজিল হয়, আকাশ থেকে জমিনে পানি নাজিল হয়, অবতীর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিনামূল্যে আমাদেরকে এত পানি দিয়েছেন। বাংলাদেশে পানির কোনো টাকা লাগে না, বিনামূল্যে আপনি পানি পান করতে পারেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। ও আমার বান্দারা, এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামত আমি
বিনামূল্যে দিয়েছি ঠিক, কিন্তু কিয়ামতের ময়দানে আমি হিসাব চাইব। বলেন সুবহানাল্লাহ। আমার নিয়ামত খেয়েছো, আমার পানি পান করেছো, আরো কত নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামত তোমাকে দেওয়া হয়েছে। এই নিয়ামত গুলো খেয়ে তুমি আমার ইবাদত করেছো কিনা? যদি তুমি আমার ইবাদত না করে থাকো, সোজা তুমি আমার জাহান্নামে চলে যাও। বলেন নাউযুবিল্লাহ। নামাজ যদি না পড়ে থাকো, এই নামাজ আল্লাহ পাক আমাদেরকে দিলেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আল্লাহর এত নিয়ামত, আমি আর ওইদিকে যাব না। আল্লাহ পাকের নিয়ামত আমি দুইটা উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম। কোটি কোটি টাকা আল্লাহ পাক আমার আপনার পেছনে খরচ করছেন, তার ইবাদত আজকে আমরা করি না, নামাজ আদায় করি না, আল্লাহ পাকের বিধান পালন করি না। হুজুররা ওয়াজ করলে পাবলিক বলে যে হুজুররা এরকম করবই, হুজুরদের কথা ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিলেন, কিন্তু আল্লাহকে অনেকেই অস্বীকার করে। অনেক মানুষ আছে বাংলাদেশে নাস্তিক। নাস্তিক মানে হচ্ছে যারা আল্লাহ পাককে অস্বীকার করে, আল্লাহর অস্তিত্ব যারা অস্বীকার করে তাদেরকে বলা হয় নাস্তিক। তারা বলে দুনিয়া নাকি এমনিতেই চলে, প্রাকৃতিক নিয়মে দুনিয়া চলে, স্রষ্টা বলতে কিছু নাই, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। আল্লাহকে যেহেতু দেখা যায় না, এই জন্য আল্লাহকে আমরা বিশ্বাস করি না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহকে দেখা যায় না, এই জন্য তুমি বিশ্বাস করো না। আমার প্রশ্ন হলো, অনেক কিছু আছে যেটা না দেখে বিশ্বাস করতে হয়। বাতাস, বাতাস কেউ দেখেছে? নাস্তিকের কাছে আমার প্রশ্ন, বাতাস কি তুমি দেখেছো? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ বাতাস দেখেছে? বাতাস দেখা যায় না। বাতাস থাকলে বোঝা যায় যে একটা গাছ নড়ে, পাতা নড়ে, এরপরে কি নড়ে, কাপড় চোপড় নড়ে, বোঝা যায় যে বাতাস আছে। কিন্তু বাতাস তো দেখা যায় না, অক্সিজেন দেখা যায় না। অক্সিজেন তুমি না দেখে বিশ্বাস করো, আল্লাহকে না দেখে কেন বিশ্বাস করবে না? ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে না দেখে কেন বিশ্বাস করবে না? এরপরে ফুলের সুঘ্রাণ, ফুলের একটা সুঘ্রাণ আছে না? কথা বলেন ভাই। ফুলের একটা সুঘ্রাণ আছে, ফুলের সুঘ্রাণ কি দেখা যায়? এটা অনুভব করা যায়, আপনি নাকের কাছে নিলে বুঝতে পারবেন ফুলের সুঘ্রাণ আছে, কিন্তু ফুলের সুঘ্রাণ তো দেখা যায় না। তো ফুলের সুঘ্রাণ তুমি না দেখে বিশ্বাস করো, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে না কেন? এই প্রশ্নের জবাব দিতে পারবে কোন নাস্তিকের বাচ্চা? এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। ফুলের সৌরভ না দেখে যেমন বিশ্বাস করতে হয়, আল্লাহ আছেন তাকে না দেখে বিশ্বাস করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে পায়খানার দুর্গন্ধ, মাইন্ড করবেন না আপনারা, পায়খানার দুর্গন্ধ কি দেখা যায়? কথা বলেন ভাই। পায়খানার দুর্গন্ধ দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। কোন নাস্তিক যদি বলে যে পায়খানার দুর্গন্ধ দেখা যায় না, এই জন্য আমি বিশ্বাস করব না, ওর মুখের মধ্যে পায়খানা করে দেওয়া উচিত, তাহলে সে বুঝবে পায়খানার দুর্গন্ধ আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পায়খানার দুর্গন্ধ না দেখে তুমি বিশ্বাস করো, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে না কেন? আল্লাহকে দেখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার শক্তি আমাদের চোখে আল্লাহ পাক দেন নাই। হাসরের ময়দানে আমরা আল্লাহকে দেখব। যদি আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেন, তাহলে জান্নাতে গিয়ে আমরা আল্লাহ পাককে দেখব। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে যখন আমরা দেখব জান্নাতে গিয়ে, বেহেশতে গিয়ে যখন আমরা আল্লাহকে দেখব, আল্লাহর